আশেপাশে ব্ল্যাক হচ্ছে, হলের মালিক দেখতেছে। আমার মতে 100-তে 100। এসি নষ্ট, ওনারা তো আগে বলে দিবে যে আমাদের হলের এসি নষ্ট আছে, আপনারা কি ছবি দেখতে আসবেন কিনা। ডায়লগগুলো একটু কম, আর যেমন প্রিয়তমার ভিতরে এর ভিতরে ডায়লগগুলো ভালো ভালো ডায়লগ ছিল। হাতে তাল পাখা নিয়ে যেন আপনারা দর্শকের জন্য ছবি দেখতে আসছে, আমার জন্য ভালো হতো, মানে সবার জন্য ভালো হবে। আমার লিচু গাছে বেড়াই দিছি উনি, এই যে আমার ওয়াইফে। তার সাথে সে পুরো প্রচারণা করা হলো, আর কিছু না। আমার মতে 100-তে 100। কেন আমি 3টা ছবি দেখছি, এর আগে ছবি দেখতাম কিন্তু এত বেশি দেখা হয় নাই। এই ছবিটা আর প্রিয়তমা আর হলো তুফান, এই ছবিগুলো দেখছি। তুফান কিন্তু 1 নম্বরে, তারপর হলো প্রিয়তমার পরে এখন তাণ্ডবটা মোটামুটি ভালো লাগছে, কিন্তু ডায়লগগুলো একটু কম। আর যেমন প্রিয়তমার ভিতরে এর ভিতরে ডায়লগগুলো ভালো ভালো ডায়লগ ছিল, এই ডায়লগগুলো কিন্তু এটাতে কম, কিন্তু ছবি ভালো হয়েছে। আমার লিচু গাছে বেড়াই দিছি উনি, এই যে আমার ওয়াইফে। কেন দিল? ফেম করে বিয়ে করে লেছি, শেষ। এটা যে বেড়া মরণ আগ পর্যন্ত থাকতে হইব, কিলাওক আর মারক, যা গুজাতে হোক, যেটা করক না কেন, এটার লগে সংসার করতে হইব। কেন বেড়া দিছে? এই জন্যই সাকিবে বিয়ে করব, এই খুশিতে নাচতেছে, লেচু বাগানে যায় ঘুরতেছে, তারপর হলো খুশিতে আত্মহারা, একসাথে সংসার করবে, বিয়ে হবে, এটাই। মধুমিতা হলে ছবি দেখতে আসি, এখানে শীতাতাপ নিয়ন্ত্রিত এসি আছে, সেটার জন্য যে ভালো লাগে। তো এখানে আসার পরে প্রথম তো সাক্ষাৎকার নিল আমার থেকে, যে বললাম যে হলটা খুব ভালো, এখানে তো আমরা ছবি দেখি, পুরাতন ছবি, আগের হল, 56-58 বছর হয়ে গেছে। এখন আইসা ঢুকলাম, বললো এসি ছাড়বে। তো লাইটম্যানকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, বললো এসি নষ্ট। তো এসি নষ্ট, ওনারা তো আগে বলে দিবে যে আমাদের হলের এসি নষ্ট আছে, আপনারা কি ছবি দেখতে আসবেন কিনা। তো সিনেমা হল ভালো, সিনেমা হল খারাপ না, ছবিটা খুব ভালো। সাকিব খানের এই ক্লাস ছবি। হ্যাঁ, আমি মনে করি যে প্রতিটা ফ্যামিলি থেকে যেন একটা করে হাতের তাল পাখা, আগের যেমন আমার ছবি দেখতাম সেই 90-88 সনে, ঠিক সেরকমভাবে তার হাতে তাল পাখা নিয়ে যেন আপনারা দর্শকের জন্য ছবি দেখতে আসছে, আমার জন্য ভালো হতো, মানে সবার জন্য ভালো হবে। কারণ আমি এটার ভুক্তভোগী। আমি আসছি এসি, কারণ আমার বাড়ির সামনে গীত হল, সঙ্গীত হল ছিল, সেখানে নন এসি, সেখানে এসি নেই। সেটা কারণে আমরা এই মধ্যে হলে ছবি দেখতে আসলাম, পরিবার নিয়ে আসছি। তো এখানে এসে দেখি যে হলে কোনো এসির কোনো সিস্টেম আছে, কিন্তু এসি নাকি নষ্ট। আর টিকিট নিয়েছে, কাউন্টারে টিকিট নিয়েছি 300 টাকা, এবং আশেপাশে ব্ল্যাক হচ্ছে, হলের মালিক দেখতেছে, কর্তৃপক্ষ দেখতেছে, সেটা তারা কোনো বিকল্প কোনো পদক্ষেপ অথবা কোনো আইনের কোনো ব্যবস্থা নিচ্ছে না। জিজ্ঞেস করলে বলে এসি নষ্ট। তো এটা যদি সার্কুলার করে দিত ফেসবুকের মাধ্যমে যে আমাদের এসি নষ্ট আছে, তাহলে কিছু হলের মধ্যে আমার মনে হয় না ছবি দেখতে আসতো, কারণ প্রচণ্ড গরমে একটু শান্তির জন্য আমরা এখানে ছবি দেখতে আসছি। আর সাকিব খানের ছবি খুব সুন্দর ছবি, ভালো ছবি, হলে সব ঠিক আছে, আগে যেমন ছিল তেমনই আছে। আমাদের সাথে সে পুরো প্রচারণা করা হলো, আর কিছু না। থ্যাংক ইউ।